একটা জায়গায় পড়েছিলাম, বদ্ধ ঘরে বারবার না মরে একবার পাহাড় থেকে ঘুরে যেও। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের কিছু অফবিট প্লেস। আমিও ঘুরবো, তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো। খুব আনন্দ হচ্ছে কারণ আমরা বেড়াতে যাচ্ছি। ব্যাগ গোছাতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেল। এখন বাজে ঘড়িতে 9:30 মতন। ব্যাগ গোছানো আমার কমপ্লিট। চলো এবার বেরিয়ে পড়বো। আমাদের ট্রেনটা রয়েছে সকাল 11:30টায়। আমরা মেমারি থেকে হাওড়া যাব, তারপরে শতাব্দী করে আমরা এনজেপি যাব 2:50 ট্রেনে। এই ক্লিপটা হলো আগের দিনের, তখন সকাল 9:30 বাজছিল। তারপরে আমি গিয়েছিলাম বিউটি পার্লারে, আর এই যে দিদি ভাই আমার ছেলেকে ধরে রেখেছিল। 5 বাজে। এই যে এই ছেলেটার এখনো ঘুম নেই, মামার গায়ে ও বালিশ চাপা দিচ্ছে। তো তোমাদেরকে বলা হয়নি, ভাইও যাচ্ছে আমাদের সাথে বেড়াতে। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। ও এখন কোয়েশ্চেন পেপার বানাচ্ছে 12টার সময়, কারণ 18 তারিখের মধ্যে ওকে জমা দিতে হবে কোয়েশ্চেনগুলো। আমি চুল কেটে সব ছোট করে দিয়েছি। না মানে এই যে এখানে আমার চুল রয়েছে, তো চুলটা একটু বড় করেই কাটতে বলেছিলাম, কিন্তু সামনের দিকটা এতই ছোট করে দিয়েছে। যাক, আর কিছু তো করার নেই, যতদিন না বড় হচ্ছে। মর্নিং, আমরা এখন চা খেতে বসেছি। 8:45 বেজে গেছে। আমাদের কটার ট্রেন এখান থেকে হাওড়া? 11:10। তো আমরা বেরোবো 10:30 এরকম সময় করে। ডোডো আমার রেডি হয়ে গেছে। চম্মা পরে নাও, চম্মার পরে নাও দেখি। ওলে বাবালে, আমিও মোটামুটি রেডি হয়েছি। ও গেছে স্নান করতে। আমাদের সবার স্নান হয়ে গেছে। 10:20 বাজছে। আমরা এই 10:30 পর করে বেরোবো। আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই জুতো করছে এখন। এই যে আমার হিরো। আমরা এখন টোটো করে স্টেশন যাচ্ছি। এই যে আমাদের লাগেজ। এই যে আমরা ট্রেনে করে হাওড়া যাবো। এই যে ট্রেনটা ছাড়েনি বলে ওর বাবা একবার বাইরে গেছিল, কাঁদতে শুরু করে মুড়ি নিয়েছি। এই যে সেদিনকে এত গরম ছিল, আমরা আবার জানলার ধারে একদম রোদের সামনেই বসেছিলাম। এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর ডোডো ঘুমিয়ে গেছিল। আর আমাদের ট্রেনটা আছে তোমার 2:45 এরকম। আমি একটু ফ্রি হয়েছি, ভাইয়ের কোলে ছেলেকে দিয়ে দিয়েছি। তো এই যে আমরা শতাব্দীতে করে এনজেপি যাব। এত হাঁটছি, আজকে আমার 10 কেজি ক্যালোরি কমে যাবে ভাই। একদম শেষের দিকে আমাদের সিট। মেয়েটা এখন জেমস খাচ্ছে। এই আর যা গরম ছিল, আমরা সবাই হেঁটে এসে আলা হয়ে পড়েছি। ডোডো জেমস খাচ্ছে। এতক্ষণ লাগেজ নিয়ে যুদ্ধ চলছিল। সবাই কটা করে লাগেজ নিয়ে এসছে, সেই নিয়ে যুদ্ধ চলছিল। ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। চলছে বাবা, এখন জল দিয়ে গেল। শতাব্দীতে যাচ্ছি আমরা, এনজেপি। আজ আমার ছেলে বিশাল কিছু পেয়েছে, জল খাবে। যে কানেরটা আমার না বিয়ের আগের কানের। এই যে ডোডোই পুরো হাতটার জন্য দেখা যাচ্ছে। ওকে দে। এই একটু আগে এই যে রুমাল দিয়ে মুছছিল। আমরা না দুপুরের লাঞ্চ করিনি। আমরা ভেবেছিলাম ট্রেনের মধ্যেই দেবে, মানে ভিডিও যা দেখেছিলাম ভেবেছিলাম শতাব্দীতে দুপুরের লাঞ্চটা দেওয়া হয়, তাই লাঞ্চ করে আর উঠিনি ট্রেনে। তারপর এসে জানতে পারলাম যে ওরা শুধু ওই বিকালের স্ন্যাক্সটাই দেয়। তারপরে আবার আমাদেরকে লাঞ্চ কিনতে হলো, দিয়ে তারপর আমরা আবার লাঞ্চ করলাম। একটা সবজি,
এটাতে পনিরের সবজি, ডাল, ভাত, যে দই, আর এখানে রুটি বা পরোটা আছে, ওটা এখনো খুলিনি। আর একটা মিক্সড পিকেলও ছিল। আমি ভেজ থালি নিয়েছিলাম আর ও আর ভাই নিয়েছিল নন ভেজ থালি। আর আমার ছেলের খাওয়া দেখো, শুধু 1-2 চামচ ভাত খেয়েছে। হালকা হালকা এখন এত ঘষা কাজ কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না, আমার ভাই বলছে। আর এখানে এখানে তো ঝড় ওঠেনি, একটু আগে ঝড় উঠেছিল, ঝড়টা পেরিয়ে গেছে, ঝড়টা আমরা পেরিয়ে গেছি। যাই হোক, আমরা এখন চলেছি ফারাক্কার পথে, মানে ফারাক্কা যাচ্ছি এখন। ফারাক্কাতে স্টপেজ রয়েছে। কাঠি আইসক্রিম দেবো, এই নাও নাও। এখন কটা বাজে? এই যে 7টা বাজতে যাচ্ছে। আমরা বোর হয়ে গেছি, আমার ছেলে বোর হয়নি। 6:59। আরে তো 7টাই তো বাজতে যাচ্ছে, আর 1 মিনিট পরই বাজবে 7টা। আমরা সবাই বোর, আমার ছেলে এখনো বোর হয়নি। কেন কি করছিস? বাবা রে বাবা, ছেলে নাচ করতে শুরু করে দিয়েছে এখনই। এসেছে এখানে কি, এটা ডাল মিক্স, কি ডায়েট মিক্সচার। আচ্ছা, এই যে এটা খাস্তা কচুরি, ওই যে একটা স্যান্ডউইচ আছে, কি রে এটা, পিনাট চিক্কি টিকি। চা খাবে, এই যে চা খাবে, খাস্তা কচুরি আমাদের ভালো লাগেনি, পড়ে গেল। এখন মামার কাছে রয়েছে, আর এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একবারে অবস্থা খারাপ, আর একটু জার্নি করে। এই লোকটা হাই তুলছে। আবার এটাকে কেন নামালি? আমার ছেলের কিন্তু খুব ধৈর্য, এতক্ষণ ধরে ট্রেন জার্নি দিয়ে আমাকে সিট থেকে সরিয়ে দিয়েছে। আমি এখন এখানে বসে পড়েছি। যা মা, ভালো না? কি নিলি এটা? বাজে 8:09। আমাদের ডিনার দিয়ে গেছে এখন, এই একই দুপুরে যা খেয়েছিলাম তাই চলছে। বেটু মাথাটা সরাও, খুলছে, মামা সব খুলে দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। কটা বাজে? 9:09। কত মিনিট লেট আছে ট্রেনটা? 10-15 মিনিট ট্রেনটা লেট চলছে। এই যে এখন সিনেমা দেখছে, আর এই যে ঘুরিয়েই চলেছে। এই ছেলেটা এখনো ঘুম নেই, 9:53 বাজে। এটা ঘুমিয়েছে 9:30টার দিকে, ওই 9:21 এরকম সময় ঘুমিয়েছে। মুখে দেখা যাচ্ছে না। আমরা একদম রাইট টাইমে 10:55তেই পৌঁছে গেছিলাম। কটা বাজে এখন? 11:06। টাইমেই এসেছি, আমরা নেমে পড়েছি। হ্যাঁ, তো আমি এই প্রথমবার নিউ জলপাইগুড়ি স্টেশন এলাম, তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 11:45-এ আমরা এই যে হোটেলে এলাম। যাই হোক, আগে থেকে বুক করা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর আমরা উড়াল ট্যুর ট্রাভেলস থেকে এসেছিলাম, আরামবাগে এই ট্রাভেলসটা। আমাদেরকে এইসব ব্যাপারে কোনো হেডেক নিতে হয়নি, সমস্ত কিছু ওরাই বুক করে রেখেছিল। বউ ডাকা ওকে। এই যে আমরা এখন শিলিগুড়িতে আছি, আর শিলিগুড়িতে এটা আমাদের রুম। এটা ড্রেসিং এরিয়া। তো এই রুমের মধ্যেই 2টো বেড ছিল, একটা সোফা। আর সেদিন খুব গরম ছিল শিলিগুড়িতে, তো রাত 12:42 বেজে গেছে। এই যে এখন আমরা
আমরা কেক খাচ্ছি। মর্নিং এভরিওয়ান। ডোডো আমাদের সকাল সকাল উঠে এখন ওর গ্লাসটা ঘর থেকে নিয়ে এসেছিলাম, আমরা চা খাচ্ছি তাই ও একটু চা খাচ্ছে। আর এই যে আমরা এখন লিটল হার্টস নিয়ে বসেছি সবাই, তাই তো? আচ্ছা বাবাকে দেখাবো। আমরা এখানে 10টার সময় বেরোবো পেডং এর উদ্দেশ্যে। তো এবার আমরা সবাই স্নান টান করে রেডি হব সবাই। লিটল হার্টস খাচ্ছে ও। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে হ্যাঁ চলো এবার আমরা বেরোচ্ছি। এবার দরজাটা এই যে আমার ডোডোই। আমাদের গাড়িও চলে এসেছে। বেটু দেখি, বেটু দেখি। তো দেখি তাকাও। তো শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই ট্যুর ট্রাভেলস থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা এখন যাচ্ছি পেদংয়ের উদ্দেশ্যে। অনেকের কাছে এই পেদং নামটা অচেনা। তো এই পেদং হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা ছোট্ট শহর। চলো যাই। আর ডোডো এইভাবে শুয়ে আছে কারণ ওর একটু শরীরটা খারাপ লাগছিল, বমি বমি লাগছিল তাই। আমরা এখন শিলিগুড়ির সেভক রোড দিয়ে যাচ্ছি, আর এটা হলো আর্মি ক্যাম্প। তো আমার বর একটু নস্টালজিক হয়ে পড়ছে, ড্রাইভারের সাথে অনেক কথোপকথন করছিল। वेस्ट बंगाल में नहीं रहे, पूरा बचपन पूरा बाहर पोस्टिंग पूरा सब बाहर ही, चेन्नई, दिल्ली, मुंबई, अदर केवी, सेवक रोड। এই ফুলগুলো খুব সুন্দর। তো এটা হলো এক ধরনের বন্য ফুল। আমি গুগল সার্চ করে দেখেছি এটাকে আজার ফুল বলে। স্পেলিংটা হলো AZAR। কত বড় বড় গাছ, হ্যাঁ কত জঙ্গল। গোপ্রো ওগুলো ফালতু, ওগুলো বলে যাবো না তো। এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে হবে আমার জায়গার জন্য। ওই দেখ, ভাই তুই তুলছিস না, কি ব্যাপার? এইটা দেখলি? এবার কাজ তো এই দেখ, ওই দেখো পাহাড়। এই দেখ বিট্টু, ওই দেখ পাহাড়। এই দেখে 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 দেখ, এই দেখে দেখে দেখ, এই দেখ পাহাড়। বমি হয়ে গেল একবার। এই দেখো আমরা পুরো একদম পাহাড়ের পাশে। তো আমি যেই দিকটায় বসেছিলাম সেই দিকটা দিয়েই পুরো ক্লিয়ার পাহাড় দেখা যাচ্ছিল। কি ভালো লাগছিল আমার যেতে, মানে জীবনে না আমি এই প্রথমবার পাহাড় দেখলাম, জানো। ছোটবেলা থেকে যাওয়াই হয়নি পাহাড়ে কখনো কোনোদিন। আমাদের তিস্তা নদী, আমি রাস্তায় দেখতে পাচ্ছি। বাবা বাইরে দিয়ে ফোনটা চলে গেছে রে, ভয় পেয়ে গেছি। তো ছেলেকে কোলে নিয়ে এক হাতে করে ভিডিও করছিলাম, তো কখন যে ফোনটা বাইরের দিকে একটুখানি চলে গেছে খেয়ালই করতে পারিনি। এটা তিস্তা নদী। তো পেডংয়ের নিয়ে কিছু কথা বলা যাক। এটাকে আমরা পেডং বললেও এটাকে ওখানের স্থানীয় লোকেরা পেদং উচ্চারণ করে থাকে। পেডং হলো কালিম্পং থেকে 20 কিলোমিটার পূর্বে লাভা যাওয়ার পথে 1240 মিটার উচ্চতায় অবস্থিত একটা শহর। আর এই পেডং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমরা যদি দেখতে পাই, আমাদের সাথে সাথে তোমরাও দেখতে পাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এই পেডং শহরটা দুটো অংশে বিভক্ত, উচ্চতর পেডং আর নিম্নতর পেডং। তো আমরা ওই উঁচুর দিকটাতেই থাকবো একটা হোমস্টেতে। বাবু ঘুমিয়ে গেছে। এই পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো কি ভালো লাগছে। এখন এখানে ব্রেকফাস্ট করবো, জোজো রেস্টুরেন্ট। এখানে নেমেছি এখন।
ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এই দেখো আমাদের পেছনে পাহাড়, কি বলছো? হোটেল, হাইওয়ে, এদিকে এই যে আমার ডোডোবাবু উঠে পড়েছে। ওইখান দিয়ে নদী যাচ্ছে তিস্তা। এই যে তোকে আমি একটা ম্যাগি খাওয়াচ্ছি, বল। এটা দারুণ। এই যে পুরি সবজি, এটাতে আচার, হ্যাঁ আচ্ছা। আর এই যে আমার ডোডোর ম্যাগি। দেখে মন আকাশ ছুতে যায়, ও আহারে আছে না কত না পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে যায়, ও আহারে। তো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি এইখানেই আজকে বন্ধ করলাম। পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, শেয়ার করে দিও। টাটা।